বন্ধুরা, আমি এখন নল ও চৌবাচ্চা অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টার্নের এর আগে আমি কতগুলো অঙ্ক করেছি। আজকে 9 নাম্বার অঙ্কটা করাবো। 9 থেকে 15 অবধি করাবো। এটা হচ্ছে এই চঞ্চল ঘোষের বইয়ের অঙ্ক থেকে। তাহলে বলছে একটি চৌবাচ্চা এই নল দিয়ে 15 ঘন্টা পূর্ণ হয় আর তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়। তার মানে এই নল দিয়ে পূর্ণ হচ্ছে 15 ঘন্টা এবং তলদেশে ছিদ্র থাকার জন্য ধরলাম ওই পার্টটাকে ধরলাম বি ধরলাম হচ্ছে 20। এই যে চৌবাচ্চা এখানে ছিদ্র আছে, জলটা পড়ে যাচ্ছে। তাহলে এখন এই নলের 15 ঘন্টায় পূর্ণ হয়, বি হচ্ছে 20 ঘন্টায় পূর্ণ হয়। এখানে এই ছিদ্র থাকার জন্য সময়টা বেশি লাগছে। তাহলে কি হবে, এই দুইটা লসাগু করতে হবে। 15, 20, 5, 3, 4, 60। এই 60 হচ্ছে এদের চৌবাচ্চার ক্যাপাসিটি, অর্থাৎ এত ইউনিট হচ্ছে ক্যাপাসিটি। তাহলে 15 ঘন্টা পূর্ণ হয়, এখানে এ নল 15 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় কত, এটা ভাগ করলে কত হবে 4, এটা ভাগ করলে কত হবে 3। দেখো এইখানে দুটো নলই কিন্তু পূর্ণ হচ্ছে। একটাতে হয় 15 ঘন্টা, একটাতে হয় 15 ঘন্টা, একটাতে হয় 20 ঘন্টা, দুইটাই কিন্তু পূর্ণ হচ্ছে। তাহলে এখন এই নলটা 1 ঘন্টায় পূর্ণ করে এত ইউনিট, আর বি নলটা 1 ঘন্টায় পূর্ণ করে 3 ইউনিট। এখন টোটাল ইউনিট হচ্ছে 60। তার মানে 60 এখানে ধরলাম এ প্লাস বি কত হচ্ছে 4। আর এখানে যেহেতু এটা হচ্ছে, দেখো এখানে কিন্তু কমে, এখানে ঠিক আছে, এটা কিন্তু এখানে কমে যাচ্ছে। এটাকে যদি আমি মানে মাইনাস ধরে নিই, মাইনাস এখানে ধরে নিলাম, কারণ সিদ্ধ দিয়ে জলটা লিকেজ হচ্ছে, পড়ে যাচ্ছে। তাহলে কত হলো, এখানে হচ্ছে 1 ইউনিট। তাহলে টোটাল কি দাঁড়ালো, এ প্লাস বি দুজনে মিলে 1 ঘন্টায় এত ইউনিট জল ভরে। এখন টোটাল ইউনিট হচ্ছে 60, 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 60 ইউনিট। মানে এত কতক্ষণে, এত হচ্ছে 60 আওয়ার। এই আওয়ারে এটা পূর্ণ হবে। যদি তোমার পূর্ণ থাকে তাহলে তোমার কি কতক্ষণে খালি হবে, তাহলে এটা হচ্ছে 60 ঘন্টায় খালি হবে। তাহলে বন্ধুরা, অঙ্কটা তোমরা বুঝতে এসে পারলে যে 60 ঘন্টা এটা হচ্ছে খালি হচ্ছে। তারপরেরটা 10 নম্বরটা তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও। তারপরে বলছে 10 নম্বরটা, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 2 ঘন্টা সময় লাগে। এ নল দিয়ে ধরলাম 8 ঘন্টা, ছিদ্র থাকার জন্য তাহলে জল কিছু পড়ে যাচ্ছে। তাহলে বি নল দিয়ে কি হবে, 8 ঘন্টা আরো 2 ঘন্টা সময় বেশি লাগে 2, তার মানে কি হবে 10। এখন 8 আর 10 এর লসাগু কত হবে, 8 আর 10, 2, 4, 5, 20, 40। তাহলে এদের লসাগু হবে 40। তাহলে এটা কিন্তু ঘন্টায় আছে, এটা হচ্ছে পূর্ণ হয়। আর তারপরে আরো এখানে এই দুইটা হচ্ছে পূর্ণ হয়। তাহলে এখানে হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে 1 ঘন্টায় কত পূর্ণ হয়, 8 দিয়ে ভাগ করলে হয় 5, এটাকে ভাগ করলে হয় 4। এখন এ প্লাস বি এখানে দুজনে মিলে কি হবে 5 প্লাস, এখানে একটু জলটা পড়ে যাচ্ছে, মাইনাস ধরে নিলাম। তাহলে মাইনাস যদি 4 ধরি
তাহলে কত হবে 4 মাইনাস ইকুয়াল টু 1। এ প্লাস বি দুজনে মিলে এত ইউনিট জল ভরে 1 ঘন্টায়। টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি কত 40 ইউনিট। তাহলে বলছে চৌবাচ্চা যদি পূর্ণ থাকে কতক্ষণে সিদ্ধ দিয়ে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে আমরা কি জানি টোটাল ইউনিট 40 বাই হচ্ছে 1 মানে 40, এখানে হচ্ছে ইউনিট। এটা হলো রেজাল্ট। এর পরেরটা হচ্ছে আমি 11 নম্বর দেখাচ্ছি। বন্ধুরা, তো 11 নম্বর অঙ্কটা কি আছে, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার এত অংশ 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চার এত অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। এটা কিন্তু আমার সময় চেয়েছে এখানে সময় চেয়েছে। তার মানে কি, সময় হচ্ছে যে 3/4 অংশ পূর্ণ করতে সময় লাগে 27 মিনিট। 3/4 অংশ পূর্ণ করতে সময় লাগে 27 মিনিট। এক অংশ পূর্ণ করতে সময় লাগে কত হবে 27। এটা কমে গেল, তাহলে 4টা উপরে যাবে, নিচে আসবে। তারপরে বলছে 2/3 অংশ আবার এখানে বেড়ে গেল, সময় লাগবে। এটা এখানে আমি করে দিই শর্টে 2/3। তাহলে কত হলো, এখানে 9 হলো, 9। এখানে কত হলো, এটাতে হবে 3। তাহলে 3 4 12, 12 দোকানে হচ্ছে 24 হচ্ছে 24 মিনিট। এখানে এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরে বলছে যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার এত অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে। এখানে বলছে কত অংশ বার করতে বলছে, তার মানে কি 21 মিনিটে পূর্ণ হয়ে হচ্ছে 3/5 অংশ। 1 মিনিটে পূর্ণ হয় 3/5 ইন্টু হচ্ছে 21টা নিচে আসবে। তারপরে বলছে 15 মিনিট, এখানে 15 মিনিট, তাহলে এখানে 15টা উপরে আসবে। তাহলে কত হবে, এর 5 দিয়ে কাটলে হয় 3, এখানে হবে 3 দিয়ে করলে এটা কি হবে 7। তার মানে হচ্ছে 3/7 অংশ। তাহলে কত অংশ পূর্ণ হবে, 3/7 অংশ পূর্ণ হবে। তাহলে বন্ধুরা, এটা বুঝতে পারলে আমি এর পরের অঙ্কগুলি তোমাদের আমি করাচ্ছি। বন্ধুরা, এখানে কি আছে, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার এত অংশ খালি হয়। এখানে বলছে খালি হয়, তাহলে খালি হয় মানে কি, তাহলে আমার কি চেয়েছে হচ্ছে অংশ চেয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে তাহলে 3 মিনিটে এখানে বলছি খালি এত হয়, তাহলে এত মিনিট সময় লাগে, এত অংশ খালি হতে সময় লাগে 3 মিনিট। তার মানে 3 মিনিটে খালি হচ্ছে 1/3 অংশ। 1 মিনিটে খালি হয় কত, 1 মিনিটে খালি হয় 1/3 ইন্টু, এখানে যেহেতু এটা কমছে নিচে হবে। তারপরে বলছে এত মিনিট মানে কি 7 সমস্ত, তার মানে 7 14, 15/2, তাহলে 15/2 মিনিট কতখানি খালি হবে। তাহলে আমি এখানে লিখে দিই, এখানে 15/2, তাহলে এটা বাড়লে হবে গুণন হবে এত 2, মানে কত হবে 3 দিয়ে করলে কত হবে 3 5 15, তাহলে কত হবে, উপরে 5 থাকছে আর নিচে থাকছে 3 2 6, তাহলে এত অংশ তোমার খালি হবে। তাহলে এখানে বন্ধুরা বুঝতে পারলে, তোমরা যারা এই ইউটিউবে নতুন এসছো, এই চ্যানেলটাকে এখানে তোমরা এই কেরিয়ার CAREER কেরিয়ার আওয়ার টার্গেট
তোমরা যারা এখানে নতুন ভিজিট করছো, এই অঙ্কগুলি দেখছো, ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তোমাদের লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং লাস্টে সবার নিচে থাকবে কমেন্টস অপশনে, তোমরা হচ্ছে কমেন্টস করে নিবে। তারপরেরটা কি, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 ঘন্টা এখানে পূর্ণ হয়। তার মানে কি, এই একটা নল ধরলাম, এই হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ করে, বি নল দ্বারা বি নল নাম দিলাম, কত হচ্ছে 10 ঘন্টায় পূর্ণ করে। কিন্তু অপর একটি নল 20 ঘন্টা আবার খালি করে, খালি করলে কিন্তু মাইনাস হবে বা কমে গেলে মাইনাস হবে। সি নল দিলাম, সি নল হচ্ছে 20 ঘন্টা, এই যে 20 ঘন্টা, এটা হচ্ছে 12 ঘন্টা 10 ঘন্টা, তাহলে 20 ঘন্টা যেহেতু খালি করে এখানে মাইনাস। এখন কি করব, 12, 10 আর 20 হবে লসাগু, কত হয় 2 দিয়ে 6, 5, 10, 2 দিয়ে করলে 3, 5, 5, আবার এখানে 5 দিয়ে করলে 3, 1, 1, তাহলে কত হলো 2 দোকানে 4, 15, তাহলে 4 করে 60, তাহলে লসাগু হলো 60। লসাগু হচ্ছে এখানে 60 হলো। এই 60টা কি, এই 60টা হচ্ছে এই যে চৌবাচ্চার ট্যাঙ্কের ক্ষমতা, এত ইউনিট, যেখানে এখানে লিটারও উল্লেখ নেই, তারপরে গ্যালনও উল্লেখ নেই, তাহলে আমাকে এখানে ইউনিটে লিখতে হবে। তাহলে 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে এত ইউনিট, এখানে 1 ঘন্টায় কত, এখানে ঘন্টা বলেছে, তাহলে 12 ঘন্টায় 1 ঘন্টা করে হবে 5, 60 আছে, 10 আছে, ভাগ করলে হবে 6, 20 আছে, ভাগ করলে হবে 3। এটা হচ্ছে মাইনাস, কারণ জলটা এখানে পড়ে যাচ্ছে। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, আমার রেজাল্ট কত, এ 1 ঘন্টায় পূর্ণ করে 5 ইউনিট, আর বি 1 ঘন্টায় পূর্ণ করে, এখানে তো ঘন্টা বলছে, বি 1 ঘন্টায় পূর্ণ করে 6 ইউনিট, আর সি 1 ঘন্টায় কিন্তু এখানে হচ্ছে খালি করে, এই জন্য এখানে মাইনাস দিলাম। তাহলে কি হলো, 5 প্লাস 6 প্লাস এখানে প্লাস দিলাম, এখানে বিয়োগ হচ্ছে মাইনাস করলাম, তাহলে কত হলো 11 প্লাস মাইনাস মাইনাস 3, 8, তাহলে 8 ইউনিট এখানে এ প্লাস বি সি, সি দিয়ে তো পড়ে যাচ্ছে, তাহলে এ প্লাস বি, তাহলে ভর্তি হচ্ছে এত ইউনিট। এখন আমার টোটাল ক্ষমতা, টোটাল হচ্ছে ট্যাঙ্কির ক্ষমতা হচ্ছে 60, তাহলে আমি কি লিখবো, যে 60 ভাগ হচ্ছে 8, মানে 8 ভাগ হচ্ছে 60, তাহলে কত হচ্ছে 7 8 56, 4, তাহলে 4/8, মানে 2 দিয়ে করলে 2, এটা করলে 2, 2 দিয়ে করলে হচ্ছে 4, 4 দিয়ে করলে 1, 4 দিয়ে করলে হচ্ছে 2, তার মানে কি 7 সমস্ত 1 2, এত কি, এত হবে, এখানে বলছে ঘন্টা, তাহলে এত হবে আওয়ার, HOURS। তাহলে বন্ধুরা বুঝতে পারলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। এখন আমি তোমাদের পরেরটা দিচ্ছি, বন্ধুরা এই 15 নম্বর অঙ্কটা কি বলছে, 15 নম্বর অঙ্কটা বলছে একটি চৌবাচ্চা দুটি নল যথাক্রমে 25 ও 40 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল খালি করে। এখানে বলছে প্রথম নল দুটা পূর্ণ করে, পরের নলটা খালি করে। এখন বলছে যে 3টি নল একসাথে খুলে দেই, তবে কতক্ষণে পূর্ণ হবে। আর এটা কি ছিল, এটা ছিল দুটি নল পূর্ণ করে, এটা ছিল খালি করে, একই অঙ্ক, একসাথে খুলে দিলে তবে চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে, এই দুইটা একই অঙ্ক। এখানে কি আছে অঙ্কটা, এখানে অঙ্কটা আছে একটি চৌবাচ্চা দুটি নল, এখানে এ নল দিয়ে কি করে 25 মিনিটে
25 মিনিটে ভর্তি করে, আবার বি নল দিয়ে কত করে 40 মিনিটে ভর্তি করে, এটা হচ্ছে মিনিট। অপর একটি নল মানে সি নল, অপর একটি নল 30 মিনিটে খালি করে, এটা খালি করে, এই জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম। খালি করলে মাইনাস, ভর্তি করলে হচ্ছে প্লাস। প্লাস এটা প্লাস দিতে হয় না মানে সুবিধার জন্য, এটা করে মাইনাস চিহ্নটা এখানে দিয়ে রাখবে। তাহলে এই তিনটার লসাগু কত হবে? এলসিএম, এলসিএম কত হবে? 25, 40, 30। 5 দিয়ে করলে 5, 5, 5 এটা 40, 5 6 30। 2 দিয়ে করলে 5, 4, 3। আর হয় না, তাহলে হচ্ছে 5 দোকানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 20, 60, 600। এই 600 হচ্ছে এত ইউনিট হচ্ছে চৌবাচ্চা জল ধারণের ক্ষমতা ইউনিট, যেহেতু এখানে লিটারও নেই গ্যালনে নেই। তাহলে কি হবে? এটা হচ্ছে 25 মিনিটে পূর্ণ করে। এখন 1 মিনিটে কতটা পূর্ণ করে? 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে একে 25 দিয়ে করলে কি হবে? 25, 25, এখানে হচ্ছে 12, 24। তাহলে 24 এত ইউনিট হবে পূর্ণ করে। বি নলে পূর্ণ করতে সময় লাগে কত? 40। 40 মানে হচ্ছে 40, 5 দোকানে 10, 10 40, তাহলে 3 5 15। তাহলে 15 ইউনিট 1 ঘন্টায় পূর্ণ করে। এখন হবে 60, 60 মানে কত? এখানে 60 আছে 30, 30 হচ্ছে 30 হচ্ছে এখানে 10 30 20, 10 30, 10 30, তাহলে 20। তাহলে 20 ইউনিট এ কিন্তু জল খালি করে 1 ঘন্টায়। এখানে এটা হচ্ছে ইউনিট মানে 1 ঘন্টায়, এটা হচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় ভর্তি করে, 1 ঘন্টায় ভর্তি করে, 1 ঘন্টায় খালি করে। এখানে মাইনাস যেহেতু খালি করে। এখন কি করব? এখন আমরা করব এ প্লাস বি প্লাস সি, এরা তিনজনে বলছে 3টি নল একসাথে যদি খুলে দেই তাহলে কতক্ষণে পূর্ণ হবে? 3টা নল একসাথে আমরা খুলে দিলাম, কতক্ষণ পরে পূর্ণ হবে? তাহলে এর মান কত? এর মান হচ্ছে 24 ইউনিট, বির মান কত? 15 ইউনিট, আর সি এর মান কত? প্লাস। এখানে যেহেতু মাইনাস আছে -20, তার মানে হচ্ছে এখানে 9, 3, প্লাস মাইনাসে -19, এখানে হচ্ছে 20, 20, এখানে হচ্ছে 19, 9 1। তাহলে এত ইউনিট, এত ইউনিট, এত ইউনিট জল কি এ বি সি মিলে এক অর্থে পূর্ণ করে। একসাথে যদি 3টি নল খুলে দেই কতক্ষণে পূর্ণ হবে? তাহলে আমার টোটাল কি হবে? টোটাল বেরোলো হলো 60। 16 ইউনিট হচ্ছে টোটাল জলের ট্যাঙ্কির ক্ষমতা। এবিসি মিলে টোটাল এখানে ভরে, বি তো মাইনাস, এবিসি মিলে ভরে, বি তো মাইনাস হয়ে গেল, এটা হবে না। তাহলে এবিসি মিলে কত টোটাল যদি আমি ধরি 19, তাহলে 19 ভাগ করলে কত হবে? 600, 3, 57, 27, 2, এটা হবে 57, 3, 3, এটা হচ্ছে 3 9 27 7 5, তাহলে হচ্ছে 3, 3, আর এখানে হবে 600, 600, এখানে হচ্ছে 600, 3 9 27 7, আর 3 2 5, তাহলে হচ্ছে এখানে 3, এখানে দাঁড়ালো 3 3 3 3 3, এখানে দাঁড়ালো তাহলে এখানে দাঁড়ালো 16 16 16, ও সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে এটা হবে 57 57 হলে কত হয়? এটা হচ্ছে 3 0 3 0 3 0 একবার, একবারে হচ্ছে 19 19 হচ্ছে 11 1 1 11, তাহলে হচ্ছে 11/3,
11/19, এই 11/19 কতক্ষণে চৌবাচ্চাটি কত টাইম বলছে, এত কি হবে, এত হচ্ছে মিনিট, এত মিনিট পরে চৌবাচ্চাটি, অর্থাৎ চৌবাচ্চাটি পূর্ণ হতে এত সময় লাগবে। তাহলে বন্ধুরা তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবে। আমার এছাড়া আমি ইংলিশও করাই, ইংলিশ গ্রামার অর্থাৎ আইসিএসসি এবং সিবিএসসি যে সিলেবাস আছে, সিলেবাস ভিত্তি করে আমি বিগিনার টু অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ করাই। তোমাদের যদি ভালো লাগে এটা লাইক করবে, শেয়ার করবে, যারা নতুন এসছো তোমরা সাবস্ক্রাইব করে নিবে। থ্যাংক ইউ।